আবারও ইসরায়েলকে নিজেদের অস্ত্রের শক্তি দেখালো হিজবুল্লাহ। গত 24 ঘন্টায় 2টি বড় ধরনের হামলা করেছে তারা। ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তর ইসরায়েলিরা এদিক সেদিক ছুটছে, আর গোলানে যেন কিয়ামত নেমে এসেছে। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে আলটিমেটাম দিয়েছেন। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর বৃহত্তম হামলা চালানোর কয়েক ঘন্টা পরে এই হুমকি দেন নাসরুল্লাহ। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে প্রায় 40টি কাতিউষা রকেট নিক্ষেপ করার পরে 2 ইসরায়েলি নিহত হয়েছে। দাবি করেছে যে এটি আইডিএফ ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে। নাসরুল্লাহ বলেছেন, উত্তর ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য হিজবুল্লাহর কাছে পর্যাপ্ত রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। তাই গাজা যুদ্ধের অবসান ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই ইসরায়েলের সামনে। নাসরুল্লাহ জানিয়ে দিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর অভিযান চলতে থাকবে। দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যদি আগ্রাসন শুরু করে, তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কঠোর জবাব দেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরায়েলের 30 কিলোমিটার অভ্যন্তরে ঢুকেই হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। এর বিপরীতে শত্রুদের অভিযান খুবই সীমিত পর্যায়ে রয়েছে। ফলে ইসরায়েলের সাথে যুদ্ধের ব্যাপারে হিজবুল্লাহর ভেতরে কোনো ভয়ভীতি নেই। গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যায় মুসলিম দেশগুলোর নীরব ভূমিকারও কড়া সমালোচনা করেন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর শীর্ষ নেতা বলেন, অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা মুসলমানদের দায়িত্ব। গাজার সাহায্যে আরব এবং মুসলিম দেশগুলো কি পিছিয়ে নেই? মুসলিম দেশের ফান্ড কোথায় যায়? হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরায়েলে গত 9 মাসে প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে হিজবুল্লাহ গোলানে আবারও হামলা চালিয়েছে। আবারও 30টি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। 24 ঘন্টার ব্যবধানে যা ইসরায়েলের ঘাঁটিতে দ্বিতীয় বৃহত্তম হামলা। আইডিএফও এই হামলার কথা স্বীকার করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরাল্লাহর সাবেক দেহরক্ষী কারনাবাস নিহত হওয়ার পর আক্রমণ জোরদার করেছে হিজবুল্লাহ। তার মৃত্যুর পর 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় প্রতিরোধ যোদ্ধারা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে।